ধরুন আপনি হেঁটে যাচ্ছেন তীব্র ঠান্ডার মধ্যে কানাডার বরফে ঢাকা কোনো এক দুর্গম স্থানে। হঠাৎ একটি গ্রামের কাছে পৌঁছালেন, কিন্তু চারপাশে এক অদ্ভুত নীরবতা। মানুষ নেই, শুধু চুলায় জ্বলতে থাকা আগুনের গরম ভাতের হাঁড়ি আর খোলা দরজা। ভাবছেন এটা কি কোনো সিনেমার গল্প? না বন্ধুরা, এটা বাস্তব ঘটনার দাবি। গা ছমছম করা এই গল্পটির নাম লেক আনজিকোনের ইনুইট গ্রামের সব মানুষ নিখোঁজ রহস্য। সালের নভেম্বর, জো লাভেল নামের একজন কানাডিয়ান পশু শিকারী তিনি প্রতিদিনের মতো বরফ ঢাকা অঞ্চলে পশু শিকার করতে বের হন। জো লাভেল বহুদিন ধরে এই পথ দিয়ে যান। হঠাৎ একদিন তিনি পৌঁছে যান আনজিকোনি লেক সংলগ্ন একটি ইনুইট গ্রামে। কিন্তু আজ গ্রামটা ছিল ভিন্ন। তিনি লক্ষ্য করেন ঘরগুলোর দরজা খোলা, আবার রান্না করা খাবার গরম, কিন্তু একজন মানুষও নেই। জো লাভেল পুরো গ্রাম জুড়ে হাঁটেন এবং লক্ষ্য করেন রান্নাঘরের গরম ভাত আর হাঙরের মাংস আগুনে এখনো ধোয়া। তিনি এমন কিছু খাবার খুঁজে পান যা মাত্র শুরু করা হয়েছিল এবং পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খালি কুঁড়ে ঘরগুলিতে খাবার এবং ব্যক্তিগত জিনিসপত্র মজুদ ছিল। তিনি প্রাথমিকভাবে ধারণা করেন হয়তো গ্রামটিতে যুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু কোথাও কোনো যুদ্ধের চিহ্ন মাত্র নেই। আর তার আরও ভয়ানক আবিষ্কারটি ছিল কুকুরগুলোর অনুপস্থিতি, কারণ প্রত্যেকটি কুকুরই অনাহারে মারা গিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে গ্রামের কবরস্থানগুলো খুঁড়ে ফেলা হয়েছে, আর কবরের মধ্যে কোনো লাশও নেই। জো লাভেল ভাবেন কেন একসাথে এতজন মানুষ উধাও হয়ে যাবে, তাও এমনভাবে যেন এক মুহূর্তে সবাই সব কিছু বন্ধ করে দিয়ে চলে গেছে। জো লাভেল দ্রুত যোগাযোগ করেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের সঙ্গে এবং তাৎক্ষণিক পুলিশ এসে তদন্ত শুরু করে। তদন্তকারীরা বলেন কোনো রকম সহিংসতার প্রমাণ নেই। পায়ের ছাপগুলো চলতে চলতে হঠাৎ করে থেমে গেছে। কোনো দিশা নির্দেশ নেই যে গ্রামবাসীরা কোথায় গিয়েছে। পুরো একটি সম্প্রদায় 30 থেকে 40 জন লোক যেন মুহূর্তেই মিলিয়ে গেছে অজানার অন্ধকারে। অনেক বিশ্লেষক বলে থাকেন বরফে শিকার না পেয়ে হয়তো ইনুইট গ্রামবাসীরা অন্যত্র চলে গিয়েছে, কিন্তু খাবার, আগুন এবং ব্যক্তিগত জিনিসপত্র গ্রামে রেখে যাওয়ার ব্যাখ্যাটা কেউ দিতে পারেনি। কিছু ইউএফও গবেষক বলেন সেই সময় আকাশে অদ্ভুত একটি আলো দেখা গিয়েছিল। এই ধরনের পুরো একটি জনপদের অদৃশ্য হওয়া এলিয়েনদের কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। কেউ কেউ বলেন এটি ছিল একটি অভিশপ্ত এলাকা। বহু পুরনো ইনুইট কিংবদন্তিতে এমন রাক্ষসী বরফাত্মা বা কালো পালিকের গল্প রয়েছে যারা গ্রামবাসীদের তুলে নিয়ে যায় বরফের নিচে। আবার অনেক গবেষক দাবি করেন জো লাভেলের গল্প সত্য নয়, সে শুধু একটি মন গড়া কাহিনী বানিয়ে মিডিয়াকে বলেছিল। কানাডিয়ান স্থানীয় পুলিশ পরবর্তীতে জানায় তাদের রেকর্ডে এমন কোনো ঘটনার প্রমাণ নেই। এমনকি স্থানীয় কিছু সংবাদপত্র জানায় ঘটনাটি হয়তো অতিরঞ্জিত ছিল, তবে আজও কেউ এটা নিশ্চিত হতে পারেনি এই ঘটনাটি সত্য নাকি শুধু একটি আধা সত্য বা আধা কল্পনার গল্প। আজ প্রায় 95 বছর পরও লেক আনজিকোনি গ্রামের ঘটনাটি ইতিহাসের পাতায় এক অমীমাংসিত রহস্য হিসেবে রয়েছে। যদি এই ঘটনা সত্যি হয় তবে এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় উদাহ হওয়ার ঘটনা। আপনার কি মনে হয় লেক আনজিকোনি ইনুইট গ্রামের এই ঘটনাটি সত্য নাকি শুধুই গুজব? কমেন্টস করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এমন আরও তথ্যভিত্তিক ও রহস্যময় অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।